আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প টাকায় সাফারি পার্ক থেকে ঘুরে আসবেন। এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ব্লগ। সো চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক। শালীন, এটা তুমি কি করলা? সো চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক। ওরা সবাই গেছে, যে এরা সবাই আমার কাছে স্টুডেন্ট কার্ড ছিল, যার কারণে আমি 10 টাকায় কার্ড পেয়েছি। স্পেশাল বড়া এই বড়া ভূতটা স্টুডেন্ট না, ভূতটা হয়ে গেছে। আমরা বাচ্চার বলেছে ফাইনালি আমরা চলে এসেছি সাফারি পার্কে। এরা সবাই 50 টাকার টিকিট 10 টাকায় নিয়েছি স্টুডেন্ট কার্ড দেখিয়ে। গাইস, এখন আমরা ডিসপ্লে ম্যাপ দেখার জন্য চলে যাচ্ছি। ডিসপ্লে ম্যাপ দেখে আমরা ভিতরে ঢুকবো। আমরা এর আগে কমপক্ষে 100 বার এসেছি সাফারি পার্কে, তারপরে আমরা ডিসপ্লে ম্যাপ দেখতে চলে এসেছি। কোনো উপায় না পেয়ে এখন আবার এই সাফারি গেট কোনটা? এটা হচ্ছে শকুন, যেটা বর্তমানে বিলুপ্ত প্রায়। যে এখানে খাবারের দাম অতিরিক্ত বেশি, তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাসা থেকে খাবার নিয়ে আসার জন্য। এখানে এসে খেলে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার 10 টাকার চিপস যদি আপনারা কিনেন, তাহলে 10 টাকার সঙ্গে আরো 15 টাকা এক্সট্রা দিতে হবে। অর্থাৎ 10 টাকার প্রাণ পটেটো চিপস আপনাদেরকে 30 টাকা দিয়ে কিনতে হবে, 25 টাকা 30 টাকা দিয়ে কিনতে হবে। আমরা এখন দুপুরে রেস্টে আছি, অতিরিক্ত গরম। গাড়ের রকটা সিরালাম একটা কামড় মাইরা। এই শিয়াপ এখানে অনেক ছেলে মেয়ে কি টিপকাট করতে, এই জন্যই তো ঠান্ডা বলা অফ। আর কতবার আর কেউ ভুলেও সাফারি পার্কের ফুটপোটে খাবার খাবে যাও, শর্টকাট মারতে যাও। এই যে আমরা পার্ক থেকে বের হয়ে মসজিদে এসে নামাজ টামাজ আদায় করে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এখান থেকে আমরা বেকারি খেয়েছিলাম। রায়ান তো ইচ্ছা মতো সাটিয়েছে।
গাইস মোটামুটি এখন সাফারি পার্কে ঘোরার মতো কিছুই নাই, তেমন কিছুই নাই। শুধু এখানে দেখার মধ্যে আপনারা বড় জোর ওই বাস দিয়ে ঘুরে একটু দেখতে পারেন, সাফারিটা করতে পারে। তাছাড়া মোটামুটি আর কিছুই নেই এখানে। আমরা এই শিশু পার্কের থেকে আসলাম, শিশু পার্কে মোটামুটি সব রাইড গুলো অকেজ হয়ে পড়ে আছে, কয়েকটা রাইড চলে তাও মানে সেরকম ভাবে না। মোটামুটি সারাদিন ঘোরার জন্য ওভারঅল এই জায়গাটা সুন্দর। এখানে গাছপালা আছে অনেক, অল্প খরচে। অল্প খরচে এখানে। কাকা এনে কি দেয়া যাইতাছে এডি? ঘন্টা ঘন্টা। আচ্ছা মহিষের মতো লাগে না? এটা কি হলো? একটা লোক এসেছে, সে গন্ডারকে বলতেছে গুন্ডা। গাইস সারাদিন ঘোরার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি সাফারি পার্ক থেকে। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করেছি, আপনারা আমাদের ফুল ভিডিও দেখেছেন আশা করি। সো কয়েকটা উপদেশ আমরা দিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে, অবশ্যই সাফারি পার্কে ঘুরতে আসলে এগুলো মেনটেন করে তারপর আসবেন। সংরক্ষিত আরো কিছু সংরক্ষিত এলাকা আছে, সেদিকে ঢোকার আগে আপনারা অবশ্যই দেখে যদি- টাইমবোর্ড পড়ে যাবে। যদি আপনাদের পারমিশন দেওয়ার মতো কেউ থাকে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে যাবেন, অথবা না হলে আমাদের মতো অবস্থা হবে। আমরা ভুলে সংরক্ষিত একটা এরিয়ায় ঢুকে পড়েছিলাম, পরে আমাদেরকে ভালোই ঝাড়ি খেতে হয়েছে। ইভেন আমাদের So- ফাইনও দিতে হয়েছে। একটু সাবধানে থাকবেন অ্যান্ড গুড বাই এভরিওয়ান, গুড বাই। কাকা এনে কি দেয়া যাইতাছে এডি? ঘন্টা ঘন্টা। ও আচ্ছা। মহিষের